আজব ঘটনা দেখাই, আজব খবর দেখাই। ইসলামপুরে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে একটা পঞ্চায়েতে রাস্তা সারানো হয়েছে 25 বছর আগে। হ্যাঁ, বেহাল রাস্তার রজত জয়ন্তী বর্ষ হচ্ছে। ঠিক কোথাকার রাস্তা, কেন 25 বছর আগে সারানো হয়েছে, তারপরে আর কেন সারাই হয়নি, সবটা জানবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কারা দায়িত্বে এই রাস্তার? দেখো গোয়েন্দা, এই রাস্তাটি হচ্ছে জেলা পরিষদের দায়িত্বে এবং জেলা পরিষদের তরফ থেকে কিন্তু একাধিকবার যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু দ্বারস্থ হয়েছিল, কিন্তু কোনো কাজের কাজ কিছু। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই ছবি হচ্ছে ইসলামপুর ব্লকের যে গাইসেল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গাইসেল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অলিপুর মোড় থেকে নিয়ে কালানাগিন পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত। গ্রামবাসীদের অভিযোগ যে 25 বছর আগেই সেই রাস্তাটি মেরামত করা হয়েছিল, তারপর আর কোনো নেতৃত্ব বা কোনো দপ্তর আর সেই রাস্তার দিকে নজর দিতে পারেনি বা নজর দেয়নি, এমনটা অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের একটাই দাবি রয়েছে যে সেই রাস্তাটি 25 বছর আগে মেরামত করা হয়েছিল, তারপরে রাস্তা ভাঙা হয়েছে এবং আজকে যে দিনে দাঁড়িয়েছে সেই রাস্তার উপরে 25 বছর আগে রাস্তা ভাঙা হয়েছিল, এখনো রাস্তা ভাঙাই থেকে গেল। এখনো রাস্তা সারানোর কথা কারো মনে পড়লো না? জেলা পরিষদের রাস্তা। আর দেখুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। এটা তো অনেক দিন থেকে, মানে নিম্বরগুলো 5 জন নিম্বর হয়ে গেল, তবু হয় না। এটা কি সিপিএমের আমল থেকেই নাকি? হ্যাঁ, সিপিএম এর নিম্বর ছিল, সে সময় হয়ে গেছিল রাস্তাঘাট, এখন হয় না। এখন সবাই বলছে হবে হবে, সরকার কি করবে না করবে সেটা আমরা পাবলিক কিছু বুঝতে পারি না। এখান থেকে কাল্লাগিন পর্যন্ত গোটা রাস্তাটাই খারাপ। গোটা রাস্তাটা খারাপ। রাস্তা তো অনেক দিন থেকে খারাপ আছে, বলছে হবে হবে, হয় নাই। এখানে তো নান্দাসজার থেকে কালাইন থেকে একদম আছে, খারাপ আছে গোটা রাস্তাটাই। গোটা রাস্তাটা 2 কিলোমিটার তো হবে এরকম। কাদের রাস্তা? জেলা পরিষদের রাস্তা। এই জেলা পরিষদ কি বলছে দেখুন। আমরা যেরকম আপনার মণিবিটা থেকে কালানাগিনের রাস্তা খারাপ হয়েছিল, আমরা করে দিয়েছি। ওই রকম ছিল অলিগঞ্জের রাস্তার মতন, ওটাও আমরা প্রসেসে নিয়ে আসবো। ইলেকশন হয়েছিল মাঝখানে, পঞ্চায়েত ইলেকশন, সেই জন্য প্রসেসে নিয়ে আসতে পারিনি। ওটাও আমরা ধরেছি, আমরা রিপেয়ারিং জেলা থেকে করাই দেবো। আমার একটাই প্রশ্ন, বসে বসে গাব জাল দিচ্ছিলেন এই চেয়ারে বসে? 25 বছর ধরে কিছু করতে পারছেন না, এখন বলছেন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তারপরে করে দেব। কথা বলবো আরেকবার চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কতদিন আগে এই বাইকটা নিয়েছো বলো তো? এবং তার সঙ্গে সঙ্গে আমরা বেশি দিন অপেক্ষা করব না, আমরা চাই দ্রুত রাস্তা মেরামত হোক। কি বলা হচ্ছে? একেবারে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? দেখো, এই বক্তব্যটা আমরা প্রায় যে যখন গল্প করে যে রাস্তা উদ্বোধন হয়েছিল সেই রাস্তা যে আমরা খবর করেছিলাম সেই দিনকারই খবর, মানে আমরা খবর, তারপরে আমরা সেদিনকে বক্তব্য নিয়েছি জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুলের কাছে, এবং গোলাম রসুল তিনি পরিষ্কার কথায় বলেছেন যে বহু রাস্তার কাজ শুরু হয়েছে এবং সেই রাস্তাতেই জেলা পরিষদের কাজ দপ্তর থেকে মেরামত করে দেওয়া হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই, কিন্তু আমরা থেমে থাকবো না। আমরা আপনাদের উদ্যোগ দেখতে চাই, তৎপরতা দেখতে চাই।